আমার আব্বাজি যখন ছোট ছিল তখন শুনেছে ভারতে 19% মুসলমান। আমি যখন স্কুলে গেলাম আমিও শুনলাম 19%। আমার মেয়ে এখন বড় মেয়ে 10 বছর বয়স, স্কুলে পড়ছে ক্লাস 6 এ, সেও আমাকে জিজ্ঞেস করছে আব্বাজি আমরা ভারতে 19% মুসলমান। আমি বললাম হ্যাঁ মা, আমরা সব হিজড়ে, আমাদের ছেলে হয়। কথা বুঝতে পেরেছেন না? কেন 19%? বে 40 বললে ওরা একটু বুকটা ফুলে যাবে, ওই জন্য 19 বল, বুকটা ছোট থাকবে। আর আমি বলছি ভারতে আমরা 40% মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ভয়ের কিছু নেই। কারো কারো মনে হবে, অনেকজন ফেসবুকে অনেক অমুসলিম ভাই মুসলিম ভাই কমেন্ট করে আমাদেরকে যে দাঁড়া এনআরসি করে তোমাদেরকে ছাড়াবো, দেশ ছাড়া করাবো। তোমরা মনে করো মোদিজিকে আমাদের মতো মৌলবীরা ভয় খায়? আল্লাহর কসম করে বলছি, প্রধানমন্ত্রীকে রেসপেক্ট করি, সম্মান দিই, যেহেতু তিনি দেশের প্রধানমন্ত্রী। কিন্তু ভয় আমরা আল্লাহকে ছাড়া কেউ কি খাই না। জোরে বলুন ইনশাআল্লাহ। ভয় খাওয়ার পাত্র তো মোদিজি নয়, মোদিজি সম্মানের পাত্র, একটা চেয়ার পেয়েছে, কালকে নাও থাকতে পারে। এমনি তো উনি চা বালা চা বিক্রি করে, তো প্রধানমন্ত্রী যেদিনে থাকবে না সেদিনে আবার স্টেশনে চা, অসুবিধা কিছু নাই। আমার ভাই খুব গুরুত্বপূর্ণ কথা, মুসলিম ভারতে 40 থাক আর 19 থাক, মুসলমান আছে গাদা, মুমিন খুঁজে পাওয়া এখন মুশকিল হয়ে গেছে। মুমিনের অভাব, সেই অভাবটা একটা করে বলবো। কোন বাড়ি যদি তৈরি করে সেই বাড়িতে কেউ বাস না করে, 6 মাস বন্ধ আছে বাড়ির দরজা, 6 মাস পরে যখন বাড়িটা খুলবেন সব থেকে প্রথম যেটা দেখতে পাবেন সেটা কি? মাকড়সার জাল। গোটা ঘরে বাসা বেঁধেছে। বেঈমান আর কাফেররা মুসলমানদের উপরে মাকড়সার জালের মতো তাদের বেঈমানি আপনার উপরে ঝেঁপে নিয়েছে। মুসলমানের ঈমানকে নষ্ট করছে কি করে? মাকড়সার জালের মতো ঘিরে ফেলেছে আপনাদের প্রত্যেকটা বিষয়। উলামারা আছে খুব খুশি, মুফতি সাহেব, আলেম, উলামা, হাফেজ, কারীরা আছে। এই উলামাদের বড় একটা মর্যাদা পৃথিবী জুড়ে। উলামা সম্পর্কে সবাই একটা ধারণা নিয়ে আসে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে সব থেকে রীতিমতো যারা আমাকে ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে বেশি ভয় করে উলামা। এই ধারণা নিয়ে আসুন। বেঈমানরা আপনার উপরে কি কি চাপিয়েছে শুনেন, কিভাবে আপনাকে ঘেরছে। সব থেকে বড় জাল যেটা বিছিয়েছে মুসলমানদের উপরে বেঈমান কাফেররা ভারতের মাটিতে, সেটার 1 নম্বর নাম হচ্ছে কি? গ্রুপ লোন আর বন্ধন লোন। আপনাদের এখানে নাই তাই তাই ও সবলি লোন আপনাদের এখানে আছে প্রচুর প্রচুর বলছে তাই। বেঈমান কাফেরদের প্রথম স্তম্ভ হচ্ছে এদের মেয়েদিকে রাস্তায় নিয়ে মুসলমান নারীকে বেপর্দা করে রাস্তায় নিয়ে এসো, যাতে করে এরা কি করে? বেপর্দা হয়ে এরা ঈমান হারা। আজকে শুনেলে এই মসজিদের ইমাম সাহেব আছে কই? খেতে গেছে, ও তাও ভালো খেয়ে আসে। আপনারা গ্রামের মানুষ, আপনাদের ইমামের বেতন কত? কথা বলে না? 6,500 টাকা। আমার মাদ্রাসায় আমার বেতন 8,000। আমার মাথা বাদ। আপনি মাদ্রাসায় পড়ান কত বেতন? 10,000। 6,000 10,000। আচ্ছা আপনারা বলুন, মেদিনীপুরে শুনেছেন একটা মৌলবি 6,500 টাকা বেতন পায়, তার বউ ভাত খায় না, পালিয়ে গেছে। কথা বলে না?
আমি আপনাদেরকে বুঝাচ্ছি, ইসলাম বুঝাচ্ছি, হালাল বুঝাচ্ছি, হারাম বুঝাচ্ছি, আপনি শর্ট করে বুঝতে পারবেন। উদাহরণ দিয়ে বুঝি, আমি গুদা বাংলায় বয়ান করি, শুদ্ধ বাংলায়, সাধু বাংলায় লয়, আমি অশিক্ষিত লোক, আপনাদেরকে গুদা বাংলায় বুঝাচ্ছি। ৬৫০০ মৌলবি তার বউকে পালাতে হয় না, তার বউকে বন্ধন লোন করতে হয় না, তার বউকে গ্রুপ লোন করতে হয় না, তার বউকে ঝান্ডা নিয়ে রাস্তায় ঘুরতে হয় না। আপনি ২০,০০০ ইনকাম করেন মাসে, আপনার বউকে বন্ধন লোন করতে হচ্ছে। আপনি আল্লাহর কাছে ভাববেন, আপনার ওই ২০,০০০ ইনকামটা নিশ্চয় ইনকামটা হালাল করেছেন, কিন্তু আপনি হারাম কাজে লিপ্ত আছেন। সেদিন হাওড়া ডিস্ট্রিক্টের একটা যুবক ফোন করেছে আমাকে, হুজুর এত ইনকাম করছি, বরকত নাই, নামাজও পড়ি, দোয়াও করি, সবই করি। আমি বললাম কত ইনকাম করো? হুজুর দিনে ৭০০ টাকা। ৩-৭ কত বাবা? ২১,০০০। মাসে ২১,০০০, বরকত নাই। আমি বললাম তুমি যে কোনো হারাম কাজে লিপ্ত আছো। চুরি, লোকের মেরে নেওয়া, সুদ খাওয়া, মদ খাওয়া, গাঁজা খাওয়া, ব্যভিচার করা, তা না হলে লটারি কাটা, যে কোনো তুমি পাপে লিপ্ত আছো। বলে হুজুর কোনো পাপ করি না, মাঝে মাঝে একবার করে লটারি টাকা। আমি বললাম বরকত তো ওখানেই ঢুকে গেছে। কথা বুঝতে পারে? ২১,০০০ টাকায় কেন কাটি? আপনারা দেখেছেন, মোবাইল খুলবেন, বাংলাদেশের একটা বৃদ্ধ বাবাজি অল্প দাঁড়িয়ে আছে, বুড়ো হয়ে গেছে, সে মসজিদে এসে বলছে আল্লাহ গো একটা লটারি কাটবো আল্লাহ ৩০ টাকা দিয়ে, যদি ১ কোটি পড়ে যায় আল্লাহ আর জীবনে আর কাটবো না আল্লাহ, তুমি তো ভালো করেই জানো আল্লাহ। দোয়া শুনলেন কত ভালো, শালা লটারির জন্য দোয়া। আল্লাহ তাকে কি কাটিং এর মার দিবে বলুন? মারের ডিজাইনই আলাদা। আল্লাহ হারাম কাজে আমার কাছে দোয়া। সমাজ শুনেলেন কোন জায়গায় পৌঁছেছে। আমার মাদ্রাসায় গেটে ঢুকেই আমার কামরা, সেখানেই বসে আমি ক্লাস করি। সকালে একজন চলে গেছে, গ্রামের মানুষ, ইয়াসিন ভাই ভালো আছেন? জি। বসো। কি ব্যাপার? ছেলেদিকে সব বিরিয়ানি খাবো, আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস। কি খুশিতে খাওয়াবে? হুজুর কেউ বলবেন না, 2 লাখ পড়েছে লটারিতে। তোবা তোবা, শালা লটারির টাকা আমাদিকে। আর মুরবির দোয়া কবুল হবে? কথা বলে আমাদিকেও হারাম খাওয়াতে ছাড়ছে না, বলে ওদিকেও খাই, ওরা ফেরে। বড় কষ্ট লাগে। মৌলবীরা ৬,০০০ বেতন পায়, এদের বউকে বন্ধন লোন, গ্রুপ লোন করতে হয়, আমাদিকে সুদ খেতে হয়, আমাদের মতো মৌলবীদিকে লটারি কাটতে হয়। আপনি ৫০,০০০ ইনকাম করছেন, পয়সা কম পড়েছে, লটারি কাটতে হচ্ছে, না হলে সুদ খেতে হচ্ছে, আপনি যে কোনো পাপেতে লিপ্ত আছেন। যদি বলেন হুজুর মৌলবীদের বরকতটা হচ্ছে কি করে? বুখারী শরীফের রওয়ায়েতে আছে, আমার নবী বিশ্ব নবী বলেছেন, যারা আল্লাহর রাস্তায় থাকবে, দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর রাস্তায় দ্বীনের পথে আসুন, আল্লাহ ইজ্জতের রুজি দিবে। কে বলল আপনাদেরকে? টাকাতে যদি ইজ্জত হয়, টাকায় সম্মান হয়। আমাদের দেশের অনেক বড় লোক ভাবে, অনেক মানুষ ভাবে টাকা না হলে কখনো মানুষ হয়। টাকা ছাড়া সম্মান পাওয়া যায়, টাকা ছাড়া সুখ পাওয়া যায়। টাকায় কত সুখ আমরা মৌলবীরা বলবো না, যেহেতু আমাদের নিয়ে এসো শেষ হয়ে যায়, খেয়ে শেষ করে দিই, আমরা বলবো না। টাকায় কত সুখ। কলকাতায় একবার গিয়ে প্রেসিডেন্টি জেলে পার্থ বাবুকে জিজ্ঞেস করুন, স্যার টাকায় কত সুখ? ও বলবো তোমাকে জুতো করে মারবে, বেরোবে, আমার যে অবস্থা আমি জানি। কথা বুঝতে পেরেছেন না? টাকায় সুখ না। মৌলবীরা আমরা শুনেলে ৬,০০০ বেতন আমাদেরকে দিতে পারে। আমি বলে যাচ্ছি, এই এলাকার কোটিপতির মা মরে গেলে জানাজার নামাজ কে পড়াবে? কথা বলো না, না এলাকার নেতা পড়াবে? কলকাতায় ফিরহাদ হাকিমের মা মরে গেলে জানাজাকে পড়াবে কে? বলে ইমাম সাহেব। মনে হয় যেন মদন মিত্র পড়াবে নাকি, না মমতা খালা, কে? ৬,০০০ মৌলবি পড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কোটিপতি হলেও ইমামকে ৩,০০০ বেতন দিবে, তোমার জানাজা ইমাম পড়াবে।
তুমি পড়াতে পাবে না কোটিপতি হলে। শুনেলে আপনি 50,000 রোজগার করে আপনি বলছেন সুদ খেতে হচ্ছে। আমরা মৌলবীরা 8,000 রোজগার করি। এসে যখন বসলাম একখানচা ফল মিষ্টি তারপরে গোশত ভুনা পরোটা দেশি মুরগি আমরা খাবো না, বলছে ছাড়বো না, জোরে বলে সুবহানাল্লাহ। এটা মৌলবীদের খানচা। যেমন উলামাদের পোশাক তাকিয়ে দেখে কথাটা বুঝতে পারেন। আমাদের জামাই লোকে ছিটে হাত দেয় বলে হুজুর এটা কোথা থেকে কিনেছেন? আবে তুই যে দোকানে কিনেছিস আমি ওখানে কিনেছি। পার্থক্য ইখলাস। উলামাদের সৌন্দর্যতা ইখলাস। আপনি ঈমানদার হন, মুমিন হন, হক পথে চলুন। আল্লাহর কসম আপনি 3,000 যদি হালাল ইনকাম করেন সেই বরকতটা 3 লাখের বেশি হবে যদি হালাল। হারাম যদি 1 করোড় টাকা ইনকাম করো তারপরও সুখের হবে না, দুঃখেরই হবে। হারামে কখনো সুখ পাওয়া যায় না, হালালে সুখ আছে। হারামে বরকত নাই, হালালে বরকত আছে। নবীজি দেখিয়েছে, উলামাদের দ্বারা দেখে আমাদের কওমের লোক 6,000 3,000 5,000 বেতন দেয় মৌলবি, তাদের বউরা পর্দায় থেকে জীবন যাপন করছে। অথচ আপনি 20,000 বেতন পান, 30,000 ইনকাম করে, আপনার বউকে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে হচ্ছে। এটা বেঈমান কাফেরদের বহুত বড় জাল বিছানো হয়েছে আপনার উপর। মেয়েদিকে বেপরদা করে দেয়। আর সমাজে সবথেকে বড় ক্ষতি এক শ্রেণীর শিক্ষিত লোকরা করেছে। যেমন আপনাকে বলে দিই ক্ষতিটা, এখানে উলামারা আছেন, মুফতি সাহেবরা আছেন, বড় বড় আলেমরা আছেন, জিজ্ঞেস করুন আমাদের সমাজে শিক্ষিত লোকরা নবীজির নাম দিয়ে, নবীজির দোহাই দিয়ে একটা কথাকে প্রচলন করেছে। আল্লাহর নবী বলেছেন তোমরা শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও। নবীজি বলেছেন মানে হাদিস। উলামাদেরকে জিজ্ঞেস করুন কেউ এই হাদিসটা পড়েছেন? কেউ পড়েনি। এই হাদিসটা বুখারীতে নাই, তিরমিজিতে নাই, আবু দাউদে নাই, ইবনে মাজায় নাই। কোথায় আছে? শিক্ষিতদের ব্রেনে আছে। তাদের ইচ্ছা এই কথাটা নবীর নাম, নবীর দোহাই দিয়ে মুসলমান মেয়েদিকে বেপরদা করে শিক্ষার আঙ্গিনায় স্কুল কলেজ আর ইউনিভার্সিটিতে নিয়ে এসো, তাদের ইজ্জতের হানি হোক, মুসলমান মেয়েরা জান্নাতে জাহান্নামের উত্তরাধিকারী। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে সমাজের প্রতি। তোমরা উলামা চিনতে পারবে না। একটা গরু গাধা যদি কথা বলে সেটাকে মানুষ মেনে নেয়। আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনাদের মসজিদের ইমাম কাকে রাখবেন? মাতালকে? কথা বলেন না। গাঁজাখোর না, মেয়ে নিয়ে শুয়ে থাকে তাকে কখনো মেনে নিতে পারবেন না, অ্যাকসেপ্ট করবেন না। ইমাম হবে একজন আলিম, একজন দিনদার, ভালো আলেম, ভালো হাফেজকে আপনারা ইমাম রাখবেন। কত বড়, কত সুন্দর কথা। কিন্তু বড় কষ্ট লাগে ইমাম রাখার সময় আপনি দেখছেন ভালো আলেম কিনা, ভালো মৌলবি কিনা, ভালো হাফেজ কিনা, কিন্তু বড় কষ্ট লাগে আপনি যাকে নেতা সিলেক্ট করবেন, আপনি যাকে বিচারক সিলেক্ট করবেন, আপনি যার কথা মেনে চলবেন, তাকে একবার বিচার করে দেখবেন না সেই লোকটার আখলাক কেমন। ওই জন্য কোরআন বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। ওগো নবী, পৃথিবীর মানুষকে বলে দাও আল্লাহর রাসূলের পরে তোমরা যাকে নেতা সিলেক্ট করবে প্রথমে লক্ষ্য করবে তার মধ্যে ইলম আছে কি, দ্বীন আছে কি, ঈমান আছে কি, হক পথে চলনেওয়ালা কিনা, তারপরে তোমরা তাকে নেতা সিলেক্ট করবে। সমাজ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, বেঈমানরা আপনাদেরকে ঘিরছে আস্তে আস্তে। আপনি দেখুন পৃথিবীর পরিস্থিতি দেখলে বুঝতে পারবেন। দারুল দেওবন্দের শাইখুল হাদিস হযরত মাওলানা সাইদ সাহেব পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নেওয়া 1 মাস আগে তিনি বার্তা দিয়েছিলেন গুজরাটের মাটিতে রমজানুল মুবারকের মাসে। তিনি বয়ান করলেন, এ মেরে কওম वालों, लोगों सुन लो, जब तुम लोग देखोगे दुनिया के अंदर लोग
आलिमों के साथ खराब बर्ताव कर रहा है, उसी वक्त सोच लेना अल्लाह इल्म से पहले आलिमों को उठा लेंगे दुनिया से। आलिमদের থেকে ইলমের থেকে আগে আলেমদেরকে আল্লাহ তুলে নেবেন, বড় বড় আলেম দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, তারপরে ইলমকে তুলবেন। আজকে কষ্টের বিষয় একটাই, সমাজ নিকাহ পড়ায় ইমাম সাহেব, ঠিক কি না কথা বলে? কে পড়ায়? ইমাম সাহেব নিকাহ পড়ায়, ইজাব কবুল করায়, নিকাহ পড়ায় ইমাম সাহেব। কিন্তু সেই বিবাহে বাকি যতগুলো অনুষ্ঠান হয়, যতগুলো কাজ হয়, আর ইমাম সাহেবকে সেই অনুষ্ঠানগুলোই লিয়া হয়। বিয়ের দিন ঠিক করার সময় ইমামকে রাখা হয়, কথা বলে লাই নাই। বিয়ের দিন ঠিক করা, বিয়ে কবে হবে সেটা ঠিক করা, এই আমাকে 2 সপ্তাহ আগে একটা ছেলে ফোন করেছে, কোন জেলার পরিচয় দেয় নাই, বলে হুজুর আমাদের দেশে না একটা মেয়ে বলছে, মেয়েরা বলছে আমাবস্যার রাতে বিয়ে দিতে না, এটা কি হাদিসে আছে? আমি বললাম ঠিকই বলেছে, আমাবস্যার রাতে বিয়ে দিস না, বিয়ে করিস না, কালো ছেলে হবে। কথাটা বুঝতে পারেন? আমাবস্যার রাতে অন্ধকার থাকে না, থাকে না, ওই জন্য বলছে আমাবস্যার রাতে বিয়ে করতে না। আমি বললাম হ্যাঁ করি না, কালো ছেলে হবে। তাইলে পূর্ণিমার রাত্রিতে করবি, ফর্সা ছেলে হবে। এত থেকে বড় দুর্নীতিমূলক কথা সমাজে আর কিছু হতে পারে না। কুসংস্কার এবং ইসলাম বিরোধী কথা, কোরআন বিরোধী কথা, এটা যদি একটা আলেমকে নিয়ে সিলেক্ট করত, এই ঘটনা ঘটত না। এই কথা বলার অধিকার কেউ পেত না। যে মাসে ছেলের জন্ম হয়েছে, অনেক মেয়েরা ফতোয়া দেয় ওই মাসে ছেলের বিয়ে দিতে না, বলে পেলি কোথায় না, আমাদের বাপ দাদুরা বলতো। তোর বাপ দাদুটা ইসলাম না কোরআন হাদিস আর নবীজির সুন্নাহ ইসলাম? কথা বলেন ঠিক কি না? আমরা ইসলাম কাকে দেখে চলি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন হাদিস, নবীজির আখলাক, চরিত্র, সুন্নাহ, ইসমা, কিয়াস, এইগুলোকে নিয়ে ইসলাম। তুমি যেটাকে ইসলাম ভাবছো, ওটা অ-ইসলামিক কালচারটাকে ইসলাম মনে করছো। আজকে দেখুন, খুব ছোট করে আপনাদেরকে বুঝায়, আপনি যে কোনো জায়গায় খোঁজ নেবেন, আজকে সমাজের মুখে 100টা মুসলমানের মধ্যে 80 জন বেনামাজি। এটা আমি মিথ্যা বলছি না, সত্য বাবা, সত্য, ঠিক বলেছি। হ্যাঁ, 80 জন বেনামাজি। এরপর আপনি বলুন, এই 80টা লোক নামাজের গুরুত্ব দেয় না, রোজার গুরুত্ব দেয় না, ফরজ ইবাদতের গুরুত্ব দেয় না। এদের কাছে গুরুত্ব আছে কি গুলো শুনেলেন? আমি কামরায় শুয়েছিলাম, একটা ছেলে ফোন করে তর্ক করছিল আমার সাথে, যদিও আমি তার সঙ্গে বেশিক্ষণ কথা বলিনি। তাকে জিজ্ঞেস করলাম তুমি আলেম? বলে আমি সাধারণ ছেলে। আমরা কোরআনে আছে ওয়াইদা খাতাবুল জাহিলুনা ক্বালু সালামা, অশিক্ষিত মূর্খদের সঙ্গে তোমরা তর্ক করো না। আমি তোমার সাথে তর্ক করতে পারবো না, তোমার কোনো বাপের বেটা মৌলবি থাকলে তাকে আমার সাথে তর্ক করো। কষ্টটা কোথায় শুনলেন? আমাদের দেশে মারামারি যে জিনিসগুলো নিয়ে, ওগুলো ইসলামে কোনো ভ্যালু নাই আর গুরুত্বও নাই। 1 নম্বর হচ্ছে আমাদের দেশে মারামারি হয় কিয়াম নিয়ে, আমাদের দেশে মারামারি হয় শবে বরাতের হালুয়া রুটি নিয়ে, আমাদের দেশে মারামারি হয় নামাজ কবরস্থানে দোয়া করা নিয়ে, আমাদের দেশে মারামারি যেগুলোর কোনো ভ্যালু নেই। কবরস্থানে মাইয়াতের মাটি দিয়ে কেউ যদি দোয়া না করে গুনাহ হবে? কথা বলে না, কোনো গুনাহ নাই। কেউ যদি জিয়ারত করে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। ফুরফুরার মেজো হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন মুস্তাহানান, বাবা কিয়াম করলে ভালো, না করলে কোনো দোষের নাই, কোনো দোষের নাই। আমি 24 পরগনায় এক জায়গায় জলসায় ছিলাম, আমার আগের বক্তা কিয়াম করছিল, আমি বসেছিলাম, তুই কর, আমার ইচ্ছা নাই, করব না। সে চলে গেল, আমি বয়ান করলাম। আমার পরের বক্তা এলো, ফুরফুরার হুজুর, তিনি কিয়াম করেছেন না করেছেন আমি জানি না, আমি খোঁজ করি আর আমি নিষেধ করি, যা পারবি কর, তুই তো জবাব তোকে দিবি, আমি আমার আল্লাহর কাছে জবাব দেব। আমি করব না, আমার দিমাগ বলেছে চলবে।
তোর দিমাগ কি বলছে তুই আল্লাহর কাছে জবাব দিবি, যেহেতু তোকেও আল্লাহ ইলম দিয়েছে। তো এতে মারামারি নাই। একটা জিনিস ভালো করে বুঝবে, যারা হাজী সাহেব আছে তাদেরকে জিজ্ঞেস করবে, মক্কা মদিনায় কেউ হাত বুকে বেঁধেছে, কেউ নিচে, কেউ বাঁধে নাই, কেউ দোয়া করছে, কেউ করে নাই। মক্কায় শুনেছেন লাঠি দিয়ে মারামারি হয়েছে? কথা বলে না লোক, বলো। কাবা ঘরে মারামারি হয়েছে, মদিনায় মারামারি হয়েছে? হয়। আমাদের দেশে কিন্তু মসজিদে স্টেজে মারামারি হয়। বড় কষ্ট এই জায়গায়। বাংলাদেশে স্টেজে আলেমকে অপমান করা হয়, বাংলাদেশে উলামাদের কলার করা হয় স্টেজে। আমি সেদিনে দেখলাম মুফতি শরীফুল ইসলাম নুরি বলে একটা বক্তা জিভাকে কেটে দিয়েছে, 7 ইঞ্চি কেটেছে, 7 সেন্টিমিটার কেটে দিয়েছে। কাঁচি না ছুরি করে জানি। কারা কেটেছে? শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে বলার কারণে কেটেছে। আমাদের দেশের মুসলমানরা এবং ভারত বাংলাদেশের মুসলমানরা বেশি বিভ্রান্ত কেন শুনে নে। এই তিনটে দেশে সবথেকে বেশি ফিতনা, পৃথিবীর এই তিনটে দেশে সবথেকে বেশি ফিতনা। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই তিনটে দেশ ফিতনার দেশ মুসলমানদের জন্য। ফিতনা কি? যারা ইসলামের ভেতরেই নাই তাদেরকে মুসলমান মনে করে। শিয়াদিকে যারা মুসলমান ভাববে তাদের ঈমানের খাতরা আছে। কাদিয়ানীকে যারা মুসলমান ভাববে তাদের ঈমানের খাতরা আছে। কাদিয়ানীরা মুসলমান নয়, তারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে বিশ্বাস করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কাদিয়ানটা পাঞ্জাবের একটা জায়গা। শিয়া সম্প্রদায়ের উৎপত্তি ইরান থেকে, ইরাক থেকে। শিয়াদের আকীদা 1 নম্বর আকীদা, ভুল আকীদা। ওহীটা আল্লাহ পাঠিয়েছিলেন আলীর কাছে, ভুলবশত জিবরিল আমিন মুহাম্মদকে দিয়েছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আকীদাতেই ওরা ঈমান চ্যুত হয়ে গেছে, ঈমান হারা হয়ে গেছে এবং ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। 1 নম্বর আকীদা। দ্বিতীয় নম্বর, তাদের যে ইমাম, যারা মুলবি, যারা ইমামতি করে তাদের মসজিদে, তাদের সম্পর্কে একটু বলে দিই। তারা কোন ছেলেগুলো তাদের মুলবিগুলো ইমাম হয়, তাদের ইমাম কারা কারা হতে পাবে। বছরের এমন একটা রাত্রি আছে, সেই রাত্রিতে শিয়া সম্প্রদায়ের সমস্ত মেয়েকে একটা কামরার মধ্যে ভরা হয়। সেই কামরার ভেতরে তাদের ইমাম প্রবেশ করে। যে মেয়েটা তার হাতে লাগবে তার সঙ্গে সে জিনা করবে, যে ছেলেটা জন্ম নিবে সেই হবে তাদের ইমাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। যাদের ইমাম অবৈধ, তাদের আকীদা কি করে বৈধ হতে পারে? তারা কি করে মুসলমানের গণ্ডির ভিতরে থাকতে পারে? কে কেটেছে জানি না। শিয়াদের বিরুদ্ধে কাটার কারণে বেশিরভাগ নাম উঠে এসেছে শিয়া। লোক বলছে হাম সুন্নতুল জামাত হ্যায়, अहले सुन्नतुल जमात। पहले तो ये बता, सुन्नत पर अमल करने वाला तो है कि नहीं? सुन्नत पे अमल करने वालों को तो सुन्नती सुन्नी कहते हैं, लेकिन तुम तो उसके खिलाफ हो। तुम्हारा रहना, सहना, बोलना, चलना, उठना, बैठना सब हमारे रसूल के खिलाफ, सब रसूल के खिलाफ। कैसे? একটা করে দলিল দিচ্ছি ভাই, শুনে নিন। ফিতনায় জড়াবেন না, নামাজ পড়ুন। আপনাদের মনে হবে কোন মৌলবীটা ঠিক বলছে, কাটটা শুনবো, কাটটা মানবো। আপনার মনে মনে জাগবে, মনের মধ্যে দাগ কাটবে। ইয়াসিনের কথা মানতে হবে। কোরআনকে বিশ্বাস করেন না করেন না? জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাদেরকে বলে দিই কোরআনের কথা, আপনি শুনেলেন। এরপর আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিন। প্রতারণা করেছে, পৃথিবীর মানুষকে বিভ্রান্ত করেছে। আমার মতো 100টা হুজুর ধরা পড়বে, 100টা পীর ফকির ধরা পড়বে। আমাকে অনেকজন ভাবে এই মৌলবিটা পীর বিরোধী মৌলবি। আমি পীর বিরোধী নয়। যে উলামারা আমার আব্বাজিকে চেনে,
তারা আমার সম্পর্কে জানে। আমার আব্বাজি দারুল উলুম দেওবন্দের উস্তাদ মুহতারাম হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাওলির খলিফা, যিনি বড় মুফতি সাহেব মাহমুদুল হাসান সাহেব রাহমাতুল্লাহ আলাইহির খলিফা আমার আব্বাজি। আমি হচ্ছে সেই পীরের বেটা। আমি কি করে পীর বিরোধী হতে পারি? আমি হচ্ছি ভণ্ডদের বিরুদ্ধে। যেটা বললো না বাবু এলান করলেন, ভণ্ডর বিরুদ্ধে, আমি সিস্টেমের বিরুদ্ধে। তোমার সিস্টেম ভুল, আমি তোমার বিরোধী। তোমার সিস্টেম ঠিক আছে, আমি তোমার পক্ষে আছি। আমার ভাই সবাই নিয়ত করেন আজ থেকে, হাত তুলে বলুন আমরা সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন হন, মুমিনের দিক আছে, বেঈমানের কোনো দিক নাই। বেঈমান কাফেররা আপনাকে ঘেরছে, আস্তে 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 ঘেরছে, আর আপনি অনুভব করতে পারছেন। ঘেরাটা বলে দিই, বেঈমান কাফেরদের যে ঘেরা, আপনার মনে হবে এগুলো ইসলামে আছে। কলকাতার বুকে দেখিয়ে দেবো হাজারো মুসলমান নামাজও পড়ে, 5 ওয়াক্তের, টাকা হয়েছে, পয়সা হয়েছে, ছেলের জন্মদিন পালন করছে। টাকা জিজ্ঞেস করো শরীয়তে কোথায় পাইবে? আপনার এলাকায় খুঁজলে পাবে। একটু টাকা হয়েছে, বিল্ডিং বালাখানা বানিয়েছে, স্ট্যান্ডার্ড হয়েছে, ভালো মন্দ আল্লাহ পয়সা দিয়েছে, বড় লোকদের মতো, বেঈমান কাফেরদের মতো তারা কি করে? কেক কেটে জন্মদিন পালন করে। আজকেই আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম, এই লাইভ খবর দেখছিলাম, কোন একটা অফিসে গেছে নিজের কাজ সারতে, আমাদের দেশের এক হারামখোর আর্টিস্ট, তাকে আপনারা মুসলমান ভাবেন, তার নাম হচ্ছে আমির খান। বছরে একটা করে বউ ছাড়ে আর বউ ধরে, তাকে লোকরা মুসলমান ভাবে। সে দেখছি দুটো কুকুর নিয়ে মিডিয়ারা কুকুরটাকে দেখাচ্ছে, ये देखिए आमिर खान जी 2 कुत्ता लाया, अपना पाला हुआ कुत्ता, उसको गाड़ी में डाल रहे। ये হারামখোররা মানুষ মরে গেলে গাড়িতে তুলে নিয়ে গিয়ে হসপিটালে দেয় না, কিন্তু কুকুরকে গাড়ির ভিতরে ভরে। কলকাতায় দেখতে পাবে, মালিক গাড়ি চালাচ্ছে, কুকুর পেছনে বসে আছে, মানে ও মালিক আর ও কুকুর। এটাই তো কষ্টের বিষয়। মানুষ আমাদের দেশে 6 মাস আগে দেখছিলাম, দেশের যতগুলো কুত্তা মিডিয়া আছে তারা মাইক নিয়ে খালি ঘুরে বেড়াচ্ছে। কিসে? আমাদের দেশের প্রধানমন্ত্রী জি 4টা চিতাবাঘ কিনে নিয়ে এসেছে অস্ট্রেলিয়া দিয়ে, কোন জঙ্গলে ছেড়েছে, মাইক নিয়ে শালা ওদের পুঁদে পুঁদে ঘুরে বেড়াচ্ছে। ये देखिए अभी पैखाना किया, ये देखिए अभी खाना खाया, ये देखिए अभी पेशाब कर रहा है। अबे उसका पीछे पीछे क्यों घूम रहा? बोले इतने अच्छा काम किया, जानवर से कितने मोहब्बत करते हैं। আমাদের দেশের কিছু লোক মনে করলো কত দরদি মোদি জি। मीडिया वालों, कुत्ते मीडिया वालों सुनो, तुम्हारा मोदी जी कहां सो गया था लॉकडाउन के समय? যখন লকডাউন হয়েছিল তোমার প্রধানমন্ত্রী জি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল। হাজারো শ্রমিক পায়ে হেঁটে বাড়ি ফিরেছে দিল্লি, বোম্বাই, গুজরাট থেকে। কারোর পায়ের তলা পুড়ে গেছে, কেউ রাস্তায় মারা গেছে, পানির পিপাসায় কেউ মারা গেছে। তখন একটা ট্রেন তোমার মোদিজি দিতে পারে না। যার মানুষের প্রতি মহব্বত নাই, সে যদি কুকুরের প্রতি মহব্বত করে, সে আর মানুষ থাকবে? বড় কষ্ট লাগে, আমি আর ভাষা বলবো না। এদিকে দেখে মানুষ আইডল মনে করে। আমরা জলসায় গেলে হাজার হাজার ছেলে খালি বলে হুজুর একটা সেলফি নিব। আমাদের সেলফি নেয় কিন্তু চুল কাটে শুয়োরের মাথার মতো। আমাদের সেলফি নেয়, ড্রেস পরে কাদের মতো? বেঈমান কাফেরের মতো। তুই যদি আমাকে ভালোবাসিস, তোর দাড়ি হবে আমার মতো, দাড়ি রাখবি মুখেতে। হুজুরদের দাড়ি আছে, তোর মাথায় টুপি হবে, তোর চুল আমার মতো হবে, তোর পোশাক আমার মতো হবে, হুজুরের মতো। তুই তো পরিচিস তার মতো। কিয়ামতটা কত কাছে এসেছে আপনি ভেবে অনুভব করতে পারবেন না। আপনাদের কাছে প্রমাণ দিই, আমি 1-1.5 মাস আগে মুর্শিদাবাদের মাটিতে জলসাই করেছি। এই অল্প শ্রোতা নয়, 10 থেকে 15,000 শ্রোতা। জঙ্গিপুরের কাছে বড় এক মাদ্রাসার জলসা। আমার হাতে ঘড়ি ছিল, আজকে ঘড়িটা পড়ে আসে, ভুলে গেছি।
সেই ঘড়িটা আমি শ্রোতা দিকে দেখালাম, বাবা আমার এই ঘড়িটার দাম কত হবে? একজন বললে হুজুর 6000, একজন বলল হুজুর 3000, আর একজন বলল হুজুর 2500, আর একজন বললে হুজুর 1500, একজন বললে হুজুর 1200। যে 1200 বলেছে সেও ঠিক বলেছে, যে 1500 বলেছে সেও ঠিক বলেছে, যে 2500 বলেছে সেও ঠিক বলেছে, যে 3000 বলেছে সেও ঠিক বলেছে, যে 6000 বলেছে সেও ঠিক বলেছে। যদি বলেন হুজুর ঘড়ির দাম তো একটাই, সবারই একটা ঠিক ঠিক করে হলো, এই জন্য ঠিক হলো সবারইটা। তারা ভেবে নিয়েছে সবাই এটা যখন হুজুরের হাতে আছে, বক্তার হাতে, মালটা ব্র্যান্ড, মালটা এত দামি হবে, কুমান। কিন্তু আসলেই আমি জলসা করতে গিয়েছিলাম হায়দ্রাবাদ, সেখানে রাত 11টায় জলসা শেষ করলাম, চারমিনারে ঘুরতে গেলাম, তো দেখছি ঘড়ি বিক্রি করছে। আমি বললাম কিতনা রুপিয়া कीमत है भाई? बोले मोलना 150। আমি বললাম 120 में मिलेगा? बोले मिल जाए। হলো লাও, হাতে পড়ে নিলাম, ঘড়িটার দাম 120, হয়ে গেল 6000, হয়ে গেল 2500, হয়ে গেল 3000। কেন? ইয়াসিন সাহেবের হাতে আছে। শুনেলে আপনার ভগবানপুর বাজারে কোন গরিবের ছেলে যদি ছিঁড়া প্যান্ট পরে যায়, 10টা লোক দেখে কি বলবে? ও গরিবের ছেলে। বলবে না? বলবে না? কথা বলে, ওদের পয়সা নেই, ওটা গরিবের ছেলে, ছিঁড়া প্যান্ট পরে যাচ্ছে, প্যান্টটা ছিঁড়ে গেছে। ওই ছিঁড়া প্যান্টটা শাহরুখ খানকে পরিয়ে দিলে আমাদের যুবরা বলবে দারুণ ডিজাইন, ব্যাপক লাগছে। ঠিক কিনা কথা বলে? আমি মিথ্যা বললাম? কেন? লোকটা দামি, প্যান্টটাও দামি হয়ে গেল, লোকটা গরিব, প্যান্টটাও গরিব হয়ে গেল। প্যান্টটাই একই প্যান্ট, ওই ছিঁড়া প্যান্টটাই পরিয়ে দেন, দামি হয়ে যাবে, অসুবিধা নাই। আমার ভাই, আমার বলার উদ্দেশ্য এটা না কিয়ামতটা কেন কাছে এসেছে বলছি শুনে নে। আজকে সমাজের বুকে একটা ইমানদার গরিবের মূল্য নাই, কিন্তু একটা সুদখোর বড় লোকের মূল্য সমাজের লোক দেয়। হারাম খেয়ে পয়সা করেছে, বড় লোক হয়েছে, তার মূল্য আছে। একটা গরিব মানুষ, ইমানদার মুমিন, তার পয়সা নাই বলে তার সমাজে কোনো মূল্যই নেই। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? বাবা মিলিয়ে নিবি, কালকেই বাজারে মিলাম। আমাদের মতো মৌলবীরা বড় লোকের বেটার গালে চুপ খায়, গরিবের ছেলেকে কোলে বসাতে পারি না। আল্লাহর কাছে কি হিসেব দেব? আপনি কেমন করে চলবেন? বড় কষ্ট লাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দিলেন, সেটাকেও মানুষ বুঝতে পারল না, সেটাকেও মানুষ চিনতে পারল না। আর আপনি ভাবছেন আমি জান্নাত কামাবো। আলহামদুলিল্লাহ আমার ভাই, ওই জন্য মাথায় রাখবেন সব সময় একটা কথা, যে আমরা আল্লাহকে ভয় করে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। দুনিয়ার মানুষকে নয়, হারাম হালালকে বেঁচে চলুন। বেঈমান কাফেররা আপনার উপরে মাথা ঘুরে, মাথার ব্রেন লাগিয়ে আপনার পেছনে পড়ে গেছে, এদের ঈমান নষ্ট যেন হয়েছে। আজকে মুসলমানদের ছেলেরা, আমরা বলিনি 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি, 26শে ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, হাজারো মুসলমান যুবক যুবতী, বিশেষ করে কলেজ আর স্কুল পড়ুয়া ছেলে মেয়েরা নিজেদের জীবনকে পণ্য করেছে, যৌবনকে নষ্ট করেছে, ব্যভিচারে লিপ্ত হয়েছে 14ই ফেব্রুয়ারি। আমরা বলিনি যতগুলো পশ্চিম বাংলার ভারতের অনলাইন সংস্থা আছে যারা অনলাইনে বিক্রি করে, তারা রিপোর্ট দিয়েছে একদিনে 14ই ফেব্রুয়ারি অনলাইনে 7 লক্ষ কন্ডম বিক্রি হয়েছে নিরোধ শুধু পশ্চিম বাংলার মাটিতে। যারা কিনেছে খরিদ্দার তারা সব যুবক আর যুবতী। আপনি ভেবে কতগুলো মুসলমানদের যুবক যুবতী এরা 14ই ফেব্রুয়ারি পালন করে নিজেদের ইজ্জতের হানি করেছে। আপনি যদি ভাবেন আপনার মেয়ে কলকাতার ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, হোস্টেলে থাকে, আপনি নিশ্চিন্তে ঘুমাবেন। আপনার মেয়ে ব্যভিচারে লিপ্ত হতে পারে, পাপেতে লিপ্ত হতে পারে। আমি 15 থেকে 20টা জলসা করলাম 224 পরগনায়। যেদিনে ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি, আমার জলসা ছিল কলকাতা নিউ টাউন রাজারহাট। আমি জলসা শেষ করেছি রাত 12টায়। যখন এসে কলকাতা নিউ টাউন পার হচ্ছি, এক লাইনে অনেকগুলো রেস্টুরেন্ট, যেখানে হাজারো মুসলিম যুবক যুবতী, বুঝতে পারলাম যেহেতু জানেন হিজাব পরে তারা এরকম নাংটামো করছে,
বোরকা পরে আছে, অথচ নাংটামো করছে তারা রাস্তার ওপরে। তাদের মা বাপ জানে না আমার মেয়ে বোরকা পরে বেরিয়েছে, তার মানে আমার মেয়ে ইজ্জতদার। যারা ভাবেন বোরকাটা পর্দা, যারা ভাবেন হিজাবটা পর্দা, তাদের পর্দা সম্পর্কে, ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান নেই। হিজাব কখনো পর্দা নয়, হিজাব হচ্ছে শালীন পোশাক যার দ্বারা ইজ্জত ঢাকা যায়। পর্দা হচ্ছে ওটা আপনার স্ত্রী বাড়ির চার দেওয়ালি থেকে বেরোবে তখন, যখন যদি তার কাছের আত্মীয় কেউ মারা যায় সেখানে। দ্বিতীয় নম্বর, হজ ফরজ হলে হজ করতে যাবে, পর্দার সহিত পর্দাটা কেমন হবে? সেই পর্দাটা হবে তার বাইরে থেকে দেখে যেন বোঝা না যায় এই বোরকার ভেতরে যে নারীটা যাচ্ছে তার শরীরের আকৃতি কেমন। আপনি জানেন আমরা বক্তারা চলাফেরা করি, যদি যান কোনদিন ডানকুনি পেরিয়ে গিয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপরে, হাইওয়ের উপরে, ডানকুনির পরে নাগা পার্কিং আছে, নাগা পার্কিং থেকে শুরু করে আপ টু সিঙ্গুর পর্যন্ত হাজারো কলেজের, ইউনিভার্সিটির দামি দামি মোবাইল সকালবেলায় তাদের হাতে দেখতে পাবেন, আর রাতের বেলায় তারা রাস্তায় দাঁড়িয়ে চার চাকা গাড়ি আর বড় গাড়িকে হাত ধরে তারা দেহ ব্যবসা করে। সমাজের চোখের সামনে, প্রশাসনের, সরকারের চোখের সামনে আটকাই। আল্লাহর কসম, ইসলাম আপনাকে রুকাওয়াত দিয়েছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, হে নবী বলে দাও যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত কর, সেই রাস্তা দিয়ে যেও। আমার ভাই, আপনি অবাক হবেন আজকে আপনার যুব সমাজ কোথায় পৌঁছেছে। বেঈমান কাফেররা পার্লামেন্টে পাস হয়ে গেছে, আপনি আর রুখতে পারবেন না। আপনি যদি ভাবেন আপনার সমাজের ছেলে মেয়েকে রুখে দেবো, সহজে রুখতে পারবেন না। ওই জন্য বলবো, যাদের বাচ্চা আছে, যে যুবকরা আছো, যে যুবতীরা স্কুলে পড়াশোনা করছো, তাদেরকে আমি বিনত অনুরোধ করে যাব, তোমরা বেঈমান কাফেরের খপ্পরে পড়ো না, বেঈমান কাফেরদের চক্করে পড়ো না। উলামাদের সংস্পর্শে এসো, কোরআন আর হাদিসের স্পর্শে এসো। তোমরা যদি জীবনকে বাঁচাতে চাও আর জান্নাতের উত্তর অধিকারী হতে চাও। কেন জানেন? পার্লামেন্টে পাস হয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এর পর থেকে ভারতের, স্বাধীন ভারতে যতগুলো মেয়ে আছে, এই মেয়েরা 6 মাস পর্যন্ত নিজের পেটের বাচ্চাকে নষ্ট করতে পারে। এটা দণ্ডনীয় অপরাধ ছিল আর রইল না। আমি বলেছি যেদিনে পাস হয়েছে সেই দিনই বলেছি 24 পরগনার, কলকাতা, আপনার দক্ষিণ 24 পরগনায় বজবজের মাটিতে বলে এসেছি যে এরপর থেকে কলকাতা টাউনে, মেদিনীপুর টাউনে, বর্ধমান টাউনে, খড়গপুর টাউনে, বহরমপুর টাউনে, ভারতের যতগুলো টাউন আছে, এই টাউনগুলোই যে ডাস্টবিন আছে ফেলার, ময়লা ফেলার, ওইগুলোতে আর ময়লা থাকবে না, ওগুলোতে ফোড়ন আর বাচ্চা পড়ে থাকবে। আমার আল্লাহ 1400 বছর আগে নবীজিকে নিদান দিলে, হে আমার বিশ্ব নবী, তুমি পৃথিবীর মানুষকে বলো, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। হে আমার নবী বলো, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো। কোরআনে আছে, তাফসীরের মধ্যে আছে, আল্লাহর কাছে সবথেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ, আল্লাহর সঙ্গে যারা শিরক করবে। তারপরে সবথেকে নিকৃষ্ট পাপ হচ্ছে যে মেয়েরা, যে বাবারা নিজের স্ত্রীর পেটের বাচ্চা নষ্ট করে, যে মেয়েরা নিজের পেটের বাচ্চাকে হত্যা করে। এর থেকে শিরকের পরে সবথেকে বড় পাপ এই কাজটা। ওই জন্য শুনে নেন, আমার নবী, বিশ্ব নবী বলে গেছেন, কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত তোমরা দেখতে পাবে, রাস্তাঘাটে ছেলে মেয়েরা কুকুরের মতো জিনা করছে। আমি বলে যাচ্ছি, আমি মারা যেতে পারি আমার ভাই, আমার ভাষাগুলো, আমার কথাটা লকিরের মতো ইউটিউব আর ফেসবুকে ভাসবে, ইউটিউব আর ফেসবুকে শুনতে পাবে। আমি কালকে মারা যেতে পারি, পরশু মারা যেতে পারি। আপনারা মনে রাখবেন আর বলবেন, হে আমার যুবক যুবতীরা শোনো, আমি মরে যাব, আমার কথাটা তোমরা লকিরের মতো ভাসতে দেখবে আর তোমরা পস্তানি করবে।
আজ থেকে এত বছর আগে আমাদের গ্রামে এই ইয়াসিন ভাই বলে গিয়েছিল, বর্তমান থেকে এসে এই মোল্লা বলে গিয়েছিল, সেদিনে তোমরা হাই পোস্তানি করবে। এমন একটা দিন আসছে 2030 সালের মধ্যে এই ভারতটাও সেক্স ফ্রি দেশ হবে। লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, স্পেন, যতগুলো বেঈমান কাফের ইহুদি খ্রিস্টানের দেশ আছে সবগুলো সেক্স ফ্রি দেশ। সেই জায়গাগুলো সেক্স ফ্রি মানে শোনো, রাস্তাঘাটে, বাসেতে, ট্রেনে, যেখানে যার ইচ্ছা যাবে তারা ওপেনলি সেক্স করতে পারে, এটার নাম সেক্স ফ্রি। লন্ডন, আমেরিকায় আমরা বলিনি, সমীক্ষা বলছে আমেরিকার পার্লামেন্টে যদি মেম্বার থাকে 100টার মধ্যে যদি 50টা মেয়ে মেম্বার থাকে, প্রত্যেকদিন মেয়ে মেম্বার থেকে শ্লীলতাহানি করেছিল, সেক্স করে জোর জবরদস্তি। সেখানকার আমরা বলিনি, ভারতের মিডিয়ারা প্রকাশ করেছে আমেরিকা, লন্ডন, ব্রিটেনে কলেজ ইউনিভার্সিটি গুলোয় প্রত্যেকদিন গড়ে 30% মেয়ে ধর্ষিত হয়। তারা কিচ্ছু বলে না, কেন? সেক্স ফ্রি। এই ভারতটাকেও সেক্স ফ্রি দেশ করতে চলেছে। লেখেলেন আমি মারা যেতে পারি, বেঁচে থাকলে তো আমি আলহামদুলিল্লাহ দেখব। আপনারা দোয়া করবেন আল্লাহ জানো আমার হায়াত দারাজ করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া করবে আর আল্লাহ যখন তুলবে যেন হক বলতে বলতে ঈমানের উপরে টিকে থেকে যেন আল্লাহ মৃত্যু দেয়, তার আগে যেন মৃত্যু বরণ না করি। আমার ভাই একটা কথা মাথায় রাখবেন, এই বেঈমান কাফেররা এরা চায় মুসলমান তারা নিজেদের ঈমান থেকে সরে আসে। আপনি দেখতে পাবেন এখন যারা আমাদের ডাক্তার বাবু আছে, আপনি খড়গপুরে যান, মেদিনীপুরে যান, মেডিকেল কলেজ আর গ্রামীণ হসপিটাল, সেখানে একটা ভাষা লেখা থাকে, জন্ম নিয়ন্ত্রণ করুন, লেখা আছে না? নাই কথা বলে প্রত্যেকটা জায়গায়। কেন? এই লাইটটাকে আমার ভাই ছেড়ে দেন, বাচ্চা ছেড়ে। আমার ভাই একটা কথা মাথায় রাখবেন, বেঈমান কাফেররা চাই মুসলমানরা নিজেদের কাছ থেকে বাজ চলে আসুক। আমি শুনেছিলাম কয়েক মাস আগে আমাদের দেশের একজন গণ্যমান্য ব্যক্তি, মহান ভাগবতজি আরএসএস এর প্রধান, তিনি বলেছিলেন দিল্লির মঞ্চে দাঁড়িয়ে যে ज्यादा खाना खाना और ज्यादा बच्चा पैदा करना ये जानवर का काम है। বড় কষ্ট লাগে। আমাদের বাপ দাদারা আগেকার মানুষের কটা করে ছেলে পিলে থাকতো? 8টা, 10টা, 12টা, 14টা করে, ঠিক কিনা কথা বলে? महान भगवत जी, मोदी जी से पूछ लीजिए मोदी जी लोग कितना भाई है, जोगी जी से पूछ लीजिए उसका कितना भाई है। सबसे बड़ी बात तो ये है, हिंदुस्तान के सबसे बड़े कवि गुरु रविंद्रनाथ ठाकुर, जो अपने बाप के 9 नंबर औलाद है। रविंद्रनाथ ठाकुर विश्व कवि ना कवि नय, कथा बोले তিনি তিনার বাপের 9 নম্বর औलाद। আগেকার যুগে হিন্দু হোক কিংবা মুসলিম হোক, জৈন হোক কিংবা খ্রিস্টান হোক, ইহুদি হোক কিংবা নাসারা হোক, তাদের যুগে 14-15টা করে বাচ্চা নিত, ঠিক ঠিক না? কথা বলে দিয়ে তারা কি ছিল? বোকা, তারা ছিল মূর্খ। শুনেন, আপনার বাপ দাদারা বিয়েতে যে মজাটা পেয়েছে এখনকার ছেলেরা পাবে না। কেন বলুন? খুলে বলি, বললে ছেলে নিজের পায়ে দাঁড়াক তারপরে বিয়ে হবে। ছেলের বয়স হলো 38 বছর, বলে দাঁড়াও চাকরি পাবে। চাকরি পেয়েছে তাও আবার চুরি করে চাকরি। সেই চাকরি হয়েছে 39 বছর বয়সে বিয়ে, 41 বছরে ছেলে হয়েছে। ছেলের বয়স 4 বছর, 41 আর 4 কত? 45। ও ভগবানপুর বাজারে দেখা হচ্ছে, সালাম আলাইকুম হুজুর, ভালো আছেন? জি ভালো আছি, তুমি কেমন? জি। বিয়ে শাদী হলো? জি হয়েছে। একটাই ছেলে, আর নিবে না? জি না, একটা ছেলেকে আমি ভালো করে মানুষ করব। নিবি না কি? তোর তো হবে না বে, 45 এর পরে তো গোট গোট খালি। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? 45 এর পরে তো তোর আর মজাই নাই বিয়েতে। তারপর তো এরপর তুই পালঙে শুবি, তোর বউ নিচেই শুবে, তুই নিচেই শুবি, তোর বউ পালঙে শুবে, বুড়ো বুড়ি।
ওই জন্য নবীদের সুন্নাত, যতগুলো নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা নবীর সুন্নাত হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীর সুন্নাত এটা উপযুক্ত বয়সে নিকাহ করা, বিবাহ করা। বড় কষ্ট লাগে, একটার বেশি ছেলে নিও, স্ট্যান্ডার্ড ভাবে মানুষ করবে। শুনে লাও তাহলে তোমার বাপদাদরা কতটা বোকা ছিল। যে শিক্ষিতরা ভাবছেন আমাদের বাপদাদরা অশিক্ষিত ছিল, আমাদের বাপদাদরা হাদিস কোরআন জানতো না, তাদের মধ্যে ব্রেন ছিল না, তারা শোনো কোরআনের দিকে ফলো করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তোমাকে কত মর্যাদা দিয়েছে, তোমার পূর্ববর্তীকে। আমার আল্লাহ কোরআনে বললেন সাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররামুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। হে আমার নবী বলো, তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক, তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে যাবে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তোমার বাপ দাদাদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে যাবে, আর তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক যাবে, তার মধ্যে যারা পাকাপোক্ত মুমিন হবে তারাই জান্নাতে প্রবেশ করবে। তাইলে আল্লাহ তোমাকে মর্যাদা দেয়নি, তোমার বাপ দাদাকে মর্যাদা দিয়েছে, তোমার পূর্ববর্তী পূর্বপুরুষকে মর্যাদা আল্লাহ দিয়েছে। কেন? তারা মনেতে সৎ ছিল। সৎটা বলে দিই, আমার যারা বাবাজি আছে, আপনার কত বয়স হলো? 67। আল্লাহু আকবার, আল্লাহ হায়াত দারাজ করুক, বলুন আমি। আমার যারা বাবাজি আছেন 70, 75, 60, 62, তারা শুনবেন। এই বাবাজিরা যখন ছোট ছিল, এমন একটা যুগ গেছে মানুষ মিথ্যা কথা বলতে ভয় খেত, গুনাহ হবে বলে, পাপ হবে বলে, ঠিক কি না কথা বলে। আর এখন আমরা সত্য কথা বলতে ভয় খাই, কেউ যদি কলারটা আমার ধরে। কতটা পরিবর্তন বুঝতে পেরেছে। এখন সত্য বিলুপ্ত হয়ে গেছে, মিথ্যা প্রশ্রয় পেয়ে গেছে। তার কারণ কি? মানুষের মধ্যে থেকে সততা উঠে চলে যাচ্ছে, বেঈমানিতে ভরে যাচ্ছে। তা না হলে মুসলমান সুদ খেতে পারে, মুসলমান মদ পান করতে পারে না, মুসলমান চুরি করতে পারে না, মুসলমান ব্যভিচার করতে পারে না, মুসলমান তারা কখনো বেঈমানি করতে পারে না, মুসলমান ভাইয়ের হক মেরে খেতে পারে না। আজকে বড় কষ্ট লাগে, দেখিয়ে দেবো। মাকে বলছে কোথায় নিয়ে যাচ্ছিস রে? বলে মাকে একবার ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। কোথায়? বলে মেদিনীপুরে। দিয়ে সালা রেজিস্ট্রি অফিসে গিয়ে মায়ের জমিগুলো সব নিজের নামে করে পালিয়েছে, দিয়ে তাহাজ্জুদে দাঁড়িয়েছে। আল্লাহ, ফেরেশতারা বলবে তাহাজ্জুদ ছাড়া জমিগুলো ফেরত। এরকম গাদা মাল আছে, মায়ের জমি নিজের নামে লিখে নিয়েছে, ভাইকে ফাঁকি দিয়েছে, ভাই ভাইকে ফাঁকি দিয়েছে, বাপ বেটাকে ফাঁকি দিয়েছে। আপনারা জানেন এর হিসাব কত কঠিন? আপনি মনে করেছেন ইসলামটা খালি নামাজ, রোজা আর মাথা ঠুকার মধ্যে, গন্ডির মধ্যে আছে? না, আল্লাহর কসম, মুসলমানের পুরো জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আপনার গোটা জীবন ব্যবস্থা, আপনার খাওয়া, আপনার পড়া, আপনার উঠা, আপনার বসা, আপনার শোয়া, আপনার পায়খানা ফিরা, আপনার প্রস্রাব ফিরা, আপনার বাজারে যাওয়া, বাজার থেকে বাড়ি আসা, সবটাই ইসলাম তরিকা মতো হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সবগুলোই ইসলাম। ওই জন্য কোরআনে বলেছে, হে আমার পুরুষেরা শোনো, আমার ভাইয়েরা কান খুলে শুনে, ইসলামে নারীকে কতটা মর্যাদা দিয়েছে আপনি অনুভব করতে পারবেন। কতটা শুনে মায়েরা ভালো করে শুনে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী বলো পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, আমি মানুষকে যে নিয়ামত দিয়েছে, পুরুষকে সবথেকে দামি নিয়ামত কি? যায়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। সবথেকে দামি নিয়ামত হচ্ছে নারী, স্ত্রী। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। স্ত্রী কেমন বলি? বউ যদি কারো ঝগড়া করে, তোমার কাছে থাকবো না, তোমার বাড়ি থেকে পালিয়ে যাবো, ছেলেরা কি বলে? বেরো, এখনই চল চল। ও গুটি পাটি নিয়ে বাপের ঘর পালিয়ে গেল।
একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন কেটে গেছে, তারপরেও বউ আসছে না। তখন ফোন করছে রাতের বেলায়, খালি বউকে মিস কল, পিচি করে। বউ বলছে মিস কল মারছো কেন, অত রাগ করছো কেন? মাল একদম ঠান্ডা। কথা বুঝতে পারবে? 1 সপ্তাহ বউ যদি ঘরে না থাকে সব রাগ মিটে যাবে। বউ পাশে নাই, রাগ মিটে গেল। বিবি এত বড় নিয়ামত, যার বউ মারা গেছে তাকে জিজ্ঞেস করো আল্লাহর কত বড় নিয়ামত বিবি, সে বলতে পারবে বিবি আল্লাহর কত বড় নিয়ামত। 4টা বেটা থাকবে, ছেলেরা খিদমত করবে, বৌমা খিদমত করবে। আমার ভাই, রাতের বেলায় যখন বউরা নিজের বেটা স্বামীকে নিয়ে ঘরে ঢুকে যাবে, তুমি পুরো এক কোণে পড়ে থাকবে। রাতের বেলায় যদি লাইট চলে যায়, অন্ধকার হয়ে যায়, তোমাকে প্রস্রাব লাগলে হয় বিছানায় করতে হবে, না ঘরের কোণে। স্ত্রী থাকলে কি বলবে? চিন্তা নেই, আপনাকে বাইরে যেতে হবে না, সিলিমচি এনে দিবে, না হলে বালতিটা দিয়ে দিবে, বালতিতে পেশাব করুন, আমি ফেলে আসবো। স্ত্রী ফেলে আসবে। দেখবেন আমাদের ছেলেদের যদি কোনোদিন কোনো ছেলের হয়তো পা ভেঙে গেছে, কোনো কারণবশত অ্যাক্সিডেন্টে হোক, পড়ে গিয়ে হোক, পা ভাঙলে, ও ঘরে ঘরে শুয়ে আছে, পেশাব লেগেছে, বউকে বলছে আরে বাবারে উঠতে পারছি না, স্লিপটা নিয়ে এসে, ও হযরত ওইখানেই চালাচ্ছে, পেশাব করে দিলে বিছানে শুয়ে শুয়ে, বউ ফেলে এলো। কিন্তু বইয়ের যদি পা ভাঙে আর যদি বলে একদম উঠতে পারছি না, একটু এখানে মুতে দেবো, ফেলে আসবে, উঠতে পারছো না, টেনে নিয়ে গিয়ে বউকে বস করিয়ে দিবে। কথা বলেন ঠিক কি না? এটা হচ্ছে পুরুষ, আর মা হচ্ছে এটা। মাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, নারীকে এত নরম করেছে। করোনার সময় যতগুলো হসপিটালে যত জায়গায় ভ্যাকসিন দেওয়া হচ্ছিল, ভ্যাকসিন কারা দিচ্ছিল? মেয়েরা না মরদরা? কথা বলে না, মেয়েরা। কেন? যদি আমাকে ভ্যাকসিন দিতে বলেন আর আপনি যদি বলেন হুজুর একটু আস্তে দিবেন, লাগবে লাগবে কি প্রাণ ভরে ভরে, মরদদের মনে দয়া নাই। আর মায়েরা, আমি ভ্যাকসিন দিতে গেছি, জানেন আমি ভ্যাকসিন দিতে গেছি, তো আমাদের গ্রামের একটা মেয়ে ছিল, আমি বললাম এই আস্তে দিবি, বলে হুজুর কিচ্ছু বুঝতে পারবেন না, আপনি ওইদিকে তাকান। আহা, জামাটা খুললাম, আলোক করে তুলো বলি এমন ভাবে দিলে কিছুই বুঝতে পারলাম না। এটা হচ্ছে মা। মরদ আর মেয়ের মধ্যে আল্লাহ বড় পার্থক্য করেছে, ওই জন্য সবথেকে বড় নিয়ামত দিয়েছে নারী। আমাদের ছেলেদের একটা দোষ আছে, বউ যদি ফোন করে না, হ্যালো কোথায় আছো তুমি, রান্না হয়ে গেছে চলে এসো, ভগবানপুরে আছো তাড়াতাড়ি এসো, ভাত খাবে না, কোনটা কাজে আছে জানিস না? ওরে বাবারে, হুজুরের পাওয়ার কি! আর যদি দীপালি ফোন করে, হ্যালো কি করছো তুমি, আই লাভ ইউ, রেস্টুরেন্টে আসবেন, প্রেমিকের সঙ্গে 1 ঘন্টা কথা বলে হারাম করে বিরক্ত হয় না, স্ত্রীর সঙ্গে 1 মিনিট কথা বলতে বিরক্ত। শুনেলেন স্ত্রী আর পরকীয়া, পরনারীর মধ্যে আল্লাহ কতটা পার্থক্য করেছে। একই রকম শরীর, একই কাজ, তুমি যদি স্ত্রীর সঙ্গে মিলামিশা করো তুমি নেকি পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি যদি একটা অবৈধ মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করে তার সঙ্গে মিলামিশা করো, সেটার নাম হবে জিনা, এবং আল্লাহর কাছে একটা ঘৃণিত পাপ। কত করে? ঠিক 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 ঠিক। আমার ভাই, ওই জন্য সবাই নিয়ত করে নেন স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করব, জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমানদের বরকত আসে না কয়েকটা কারণের জন্য। সকালবেলায় অনেকজন ব্যবসায়ী কে কে আছেন হাত তুলেন, ব্যবসায়ী কে কে আছেন, ব্যবসা করেন, সবজি হোক দোকান হোক যে কোনো আছে, হাত তুলেন কে কে আছেন ব্যবসায়ী, হাত তুলেন মাশাআল্লাহ। হাত তুলেন না, আরে আমি বরকত বলে বলবো, কি করে বরকত হবে? হ্যাঁ, ব্যবসায়ীদের বরকত, চাষীদের বরকত, কাজের বরকত। আপনি যে কোনো কাজ করেন বরকত পাবেন তখন। সকালবেলায় ফজরের নামাজ, সবাই নামাজ পড়বো 5 ওয়াক্তের, জোরে বলুন ইনশাআল্লাহ। যারা ব্যবসায়ী আছেন, চাষী আছেন,
বরকত শুনে নেন, আমার আল্লাহ রেখে দিয়েছেন এক জায়গায়। কোথায়? আল্লাহ অর্ডার করলেন 17 পারা শেষ পৃষ্ঠা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়া ফাআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বিশ্বনবী বলো, তোমরা সবাই শুনে নাও, আমার কাছে রুকু করো, আমার কাছে সিজদা করবে, আমি আল্লাহ তোমাদেরকে কামিয়াবির রাস্তা দেখিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে কামিয়াবির রাস্তা দেখিয়ে দেব। ওই জন্য আমার ভাই একটা কথা মাথায় রাখবেন, কামিয়াবির রাস্তা আল্লাহর কাছে কেমন করে পাবেন? সকাল বেলায় ফজরের নামাজ সবাই পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়ে আপনি যখন বাড়ি থেকে গোসল করে বের হবেন, তখন একটা কাজ করবে, বাড়ি থেকে বেরোনোর সময় স্ত্রীর কপালে চুম্বন দিয়ে যাবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে বের হলে বিবিদের কপালে চুম্বন দিতে। তুমি তোমার স্ত্রীর কপালে চুম্বন দিয়ে যাও। তুমি যতক্ষণ মার্কেটে থাকবে, তোমার স্ত্রী রান্না করবে আর তোমার মহব্বতটা মনে পড়বে। তরকারি তত ভালো হবে, রান্না তত সুন্দর হবে, তোমাকে ছেড়ে অন্যর কথা তার মনেতে হৃদয়ে আসবে না। বিবির কপালে চুম্বন দাও, ঠোঁটেতে চুম্বন দিয়ে যাও। তবে সবারই সামনে লয়, ঘরের ভেতরে সবারই সামনে দিলে সালা আমি মার খাবো আল্লাহর কাছে। ঘরের ভেতরে স্ত্রীকে আদর করে বের হও, 1 নম্বর বরকত। দ্বিতীয় নম্বর, 1 নম্বর নামাজ, বিবির সঙ্গে ভালো ব্যবহার করে কপালে চুম্বন দিয়ে বের হবে। আর 3টে মানুষের 3টে জায়গার খেয়াল রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআন বলছে ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা। হে আমার বিশ্বনবী বলো, প্রথমেই 1 নম্বর ওয়া আতিদাল কুরবা, তোমরা সবথেকে প্রথমে কাছের গরিবের খেয়াল রাখবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে তুমি দেখবে তোমার এলাকায় এতিম আর মিসকিন কোথায় আছে। ওয়াবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা, তারপরে তোমরা দেখবে মুসাফির কে আছে তার তোমরা খেয়াল রাখবে। সবাই মুসাফিরের খেয়াল রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আজকের এই জলসায় সবথেকে বড় মুসাফির কে বাবা? কথা বলেন না। আমি 250 কিলোমিটার দূর অতিক্রম করে এসেছি, সবথেকে বড় মুসাফির আমি। মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করলে আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মুসাফির মানুষ, শুনে নেওয়ার পরে দুটো জায়গা পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর জায়গা দুটো, একটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, আর একটা ওই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা আলোচনা হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। হাত তুলে বলুন তো আল্লাহর ঘরের সঙ্গে কে কে মহব্বত করবে? মাশাআল্লাহ। আমার ভাই নামাজ ক ওয়াক্তের বাবা? আপনাদের এখানে 6 নাই তো, 5 ওয়াক্তের আছে মাশাআল্লাহ। যাই হোক, 5 ওয়াক্তের নামাজ আমি বলবো আপনাদের মধ্যে থেকে 5 জন আল্লাহর বান্দা কে কে আছেন আল্লাহর ঘর মসজিদের জন্য 10টি করে 1000 টাকা 5 জন আল্লাহর বান্দা এই মসজিদকে আরো সুন্দর করার জন্য, মসজিদের বাকি কাজ করার জন্য 10টি করে 1000 টাকা আল্লাহর কোন কোন বান্দা আছেন? 1 নম্বর আল্লাহর বান্দা হাত তুলে তাড়াতাড়ি বিসমিল্লাহ কে আছে? পরকালের জন্য মহব্বত করে, রাসূলের মহব্বতে, মসজিদের মহব্বতে 1 নম্বর 10,000 টাকা কোন আল্লাহর বান্দা আছে? তাড়াতাড়ি হাত তুলে ইনশাআল্লাহ দেখি। 1 নম্বর, আমি 5টা চেয়েছি। 1 নম্বর 10,000 টাকা, কাজ চলবে, আপনি আস্তে আস্তে দিবেন। হাদিসে আছে যাকিরা গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে মানুষ খালি কাঁদবে আমি যদি আরো কিছু বেশি দান করে আসতাম। এটা সাদকায়ে জারিয়া, আপনার ছেলে আপনার জন্য দান করুক আর না করুক, আপনার পরিবার আপনার জন্য দোয়া করুক আর না করুক, আল্লাহর কসম আপনি কবরে শুয়ে থাকবেন, কাল কিয়ামত পর্যন্ত আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য আমি বলবো এই সাদকায়ে জারিয়া প্রথম বিসমিল্লাহ কে করতে চান 10,000 টাকা আল্লাহর ওয়াস্তে, আমি মাত্র 5 জনকে চেয়েছি। একজন আল্লাহর বান্দা আসুন স্টেজে আসবেন, আমার সঙ্গে মুলাকাত করবেন, আমি তার হাত রেখে মুলাকাত করব এবং আমি তার জন্য জান ভরে, মুসাফির মানুষ আল্লাহ মুসাফিরের দোয়াকে কবুল করেন, আমি তার জন্য জান ভরে দোয়া দিয়ে যাব। 1 নম্বর বিসমিল্লাহ আল্লাহর বান্দা কে আছে একটু তাড়াতাড়ি ইনশাআল্লাহ হাত তুলি। একজন শয়তান আপনাকে বাধা দেবে, কোরআনে আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন।
শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। ওই জন্য আমি বলবো শয়তানের কাছ থেকে সরে একজন প্রথম বিসমিল্লাহ আল্লাহর বান্দা কে আছেন 10,000 টাকা ইনশাআল্লাহ দেখি একজন আল্লাহর বান্দা আপনি মাসে যদি 1000 টাকা করে দেন তা 10 মাসে শোধ হয়ে যাবে। তাড়াতাড়ি বলুন, যদি আপনার মনে হয় আমি নাম প্রকাশ করতে ইচ্ছুক নয় আপনি বলে পাঠান, বিনা নামে দেন আপনি দিয়ে দেবেন। এরকম আল্লাহর বান্দা প্রথম বিসমিল্লাহ কে আছে 10,000 টাকা আল্লাহর ওয়াস্তে মরণের পরের জন্য নিজের সন্তান বাবা মা চলে গেছে, আত্মীয় চলে গেছে, আমাকে আবার যেতে হবে, সেই কবরস্থানে আমি পৌঁছাবো। আমি 1 নম্বর আল্লাহর বান্দাকে দেখতে চাই কে আছে, আমার কোন ভাই আছে যে 10,000 টাকা আল্লাহর ওয়াস্তে দিবেন। 1 নম্বর আমি আমার ভাই 1 নম্বর আল্লাহর বান্দা। জি তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, মরহুম হাজী কবিরউদ্দিন সাহেবের ছেলে ইমরান ভাই উনি 10,000 টাকা দিচ্ছেন। একবার বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 10,000 টাকা দিয়েছে। সবাই দোয়া দেব, আল্লাহ ইমরান ভাইয়ের জানে মালে ইজ্জতে বরকত দাও, উনার কারবারে বরকত দাও, উনার আব্বাজিকে আল্লাহ জান্নাতবাসী করো, জান্নাতে কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। আমার ভাই 1 নম্বর হয়ে গেছে। দ্বিতীয় নম্বর আল্লাহর বান্দাটা কে আছে, আমার কোন ভাই আছে? দ্বিতীয় নম্বরটা দেখি আল্লাহর ওয়াস্তে পরকালের জন্য মরণের পরের জন্য আমার দ্বিতীয় নম্বর ভাইটা কে আছে? মাত্র 10,000 টাকা। এ আল্লাহর ঘর, এই ইজ্জতের জায়গা, এই মসজিদে যতজন নামাজ পড়বে আপনি দোয়া পাবেন, শুয়ে শুয়ে দোয়া পাবেন। আমার ভাই কবরে শুয়ে শুয়ে পাবেন। আপনার বাপের নামে মায়ের নামে, বাপ সম্পদ দিয়ে গেছে, মা দিয়ে গেছে, বাম্মা চলে গেছে, তাদের নেকির উদ্দেশ্যে সাদকায়ে জারিয়া এই মসজিদের মধ্যে আমার দ্বিতীয় নম্বর আল্লাহর বান্দাটা কে আছে, আমার কোন ভাই আছে? দ্বিতীয় নম্বরটা 10,000 টাকা দেবেন আল্লাহর ওয়াস্তে পরকালের জন্য। শয়তান আপনাকে বাধা দিবে। ওই জন্য আল্লামা ইকবাল লিখেছেন, শয়তান রো রাহা হ্যায় কুরআন কি বাদাউলা। আপনি যখন কোরআন দান করবেন, কোরআন পড়বেন, আপনি দান খয়রাত করবেন, নামাজ পড়বেন, শয়তান দাঁড়িয়ে কান্নাকাটি করবে, হায় হায় বান্দা নেকি কামাচ্ছে, জান্নাত কামাচ্ছে। ওই জন্য আমি বলবো আমার ভাই এই 2 নম্বরটা কোন আল্লাহর বান্দা আছেন? আমি মাত্র 5টা চেয়েছি। 2 নম্বর আল্লাহর বান্দাটা 10,000 টাকা কে আছে? একটু আল্লাহর ওয়াস্তে তাড়াতাড়ি হাত পাতি ইনশাআল্লাহ হাত তুলি। আর একজন ভাই কে আছে? কোন আল্লাহর বান্দা আছেন? একটু